বহু বছর আগে দুর্গম দুর্গম জায়গা থেকে পথচারীরা কত পথ কষ্ট করে ভেঙে 25 মাইল 30 মাইল 40 মাইল দূর থেকে সাঁতরিয়ে সাঁতরিয়ে পাহাড় বেয়ে গাছ বেয়ে তো আছেই, তার উপরন্তু হিংস্র জন্তুদের থেকে রক্ষা পেয়ে তারা শুধু পিপাসুকের মতো, চাতক পাখির মতো তারা এসে এই রসের স্বাদ গ্রহণ করার জন্য। এখানে তো অনেক নেশাই তো আছে। নেশাগ্রস্তরা যেরকম নেশা পানে যখন টান করে তখন যেমন সব ভুলে যায়, টাকা পয়সা আদেশ উপদেশ নির্দেশ সব ভুলে গিয়ে ওই নেশার টানে যেমন নেশা পান না করা অবধি তারা সাঁতাতে থাকে, হাতাতে থাকে। ঠিক এই তত্ত্বের নেশা, বিবেকের সুরের নেশায় যখন মানুষ সত্যিকারের উন্মাদ হয়, সেই উন্মাদ মানুষকে ক্ষতি করে না, মানুষকে বিব্রত করে না। ওই উন্মাদ নিজের ভিতরে নিজে তন্ময় হয়ে যখন তারা হাতটাতে হাতটাতে পাহাড় পর্বত জীব জন্তু পার হয়ে একটু পান করার জন্য যখন ছুটে আসে, সেই সব বিচক্ষণদের কাছে, বিবেক সম্পন্ন ব্যক্তিদের কাছে আসে, বাবা একটু রস দাও, একটু পানীয় বস্তু দাও। তখন বাবা বিচক্ষণ ব্যক্তিরা তারা যেইভাবে যেই সুর দিয়ে যেই রস তারা দান করেন, তারা ভরপুর হয়ে আত্মহারা হয়ে আবার তারা সেই পথগুলো তারা পরিশ্রম ক্লান্ত ভয় ভীতি ভুলে আবার তারা সংসারের কাজে চলে যায়। তাই তখন সেই সময় সেই বয়সে 15-16 বছর বয়স, তখন বলেছিলাম যে দেখো তোমরা আমাকে দিয়ে রোগ শোক ব্যথা বেদনা কত কত শত চাওয়া পাওয়ার মধ্যে আমাকে জড়িয়ে আমার অমূল্য সময় তো নষ্ট করছো, আর এইগুলো জোড়া কোনোদিনই লাগে না। সমূহ না হয় আমি একটু রিলিফ দিলাম, এর মূল্য কিছুই নয়। আমি যার জন্য বসে আছি, যেই খনির বিষয়বস্তু নিয়ে তোমাদের কাছে আমি বসে আছি, যেই খনির একজন আমি সাধারণ কর্মী, যেই বিষয়বস্তু সম্পদ তোমাদের কাছে তুলে ধরতে চাই, আমি চাই কিছু তোমরা তা গ্রহণ করো এবং দেখো তোমাদের এই যে জীবনের যে এত দুঃখ এত ব্যথা এত অভাব, এবং এই বিষয়বস্তু যদি তোমরা নিয়ে নিতে পারো তবে দেখবে এগুলোর সমাধান হয়ে যাবে, এগুলো নগণ্য হয়ে যাবে, এগুলোর দাম তোমাদের কাছে কিছুই থাকবে না। সুতরাং তোমরা এত সহজে আমাকে পাচ্ছ, আমি সহজে দিতে চাই, তোমরা কিছু নেও।